তুমি অলিখিতভাবে কার সাথে মৌখিক কি চুক্তি করো এটা আমার আল্লাহ শুনেন, আল্লাহ জানেন। লিখিতকে লেখা, কাগজে কলমে লেখাপড়া হয় না, মুখে মুখে কথা হয়েছে, তা আল্লাহ বলেন আমি শুনছি, আলিম, এবং তুমি কি করবা না করবা এটা আমি জানি। কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া কুল্লুন কানু যালিমিন। আগের আয়াতটা আবার আল্লাহ পাক এখানে বললেন যে কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল এবং ফেরাউনের দোসর বংশধর যারা, তাদের অভ্যাস মতো, তাদের মতো কি আল্লাহ পাক দ্বিতীয়বার কেন বললেন এই কথা? দ্বিতীয়বার এই কথা এই জন্য বলছেন, তো প্রথমবার বলে আল্লাহ পাক বুঝাইলেন তারা কুদরতের নিদর্শন দেখার পরেও তারা আল্লাহকে কি করে নাই, আল্লাহকে ভয় করেনি, আল্লাহর হুকুম মানে নাই। দ্বিতীয় হলো তারা কুদরতের নিদর্শনের বাইরেও আল্লাহ পাক যে তাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ পাক যে তাদের প্রতি নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের প্রতি অনুগ্রহ করেছেন, অন্তত এই চক্ষু লজ্জাটুকু তো থাকা দরকার ছিল যে আমাকে কে লালন পালন করলো, বলে এই চক্ষু লজ্জাটুকু তাদের কি ছিল। এই জন্য বলে কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে। অস্বীকার মানে এখানে তারবিয়তি, আল্লাহ পাকের অনুগ্রহগুলোকে তারা কি করেছে, অস্বীকার করেছে। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে, তাদের পাপের কারণে তাদেরকে আমি কি করেছি, ধ্বংস করে দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আমি ফিরাউনের বংশধরদেরকে ডুবিয়ে মেরেছি। ওয়া কুল্লুন কানু যালিমিন, সবাই যাদেরকে মেরেছি সবাই জালিম ছিল, যাদেরকে মেরেছি সবাই কি ছিল, জালেম ছিল। আমি কোনো নিরপরাধকে কি করি নাই, সাজা দেই নাই, কোনো নিরপরাধকে আল্লাহ সাজা দেন নাই। তো ইন্না শাররাদ দাওয়াব, এবার আল্লাহ একটা মূলনীতি কথা বলছেন, মূল কথা, মৌলিক কথা। তো ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সবাই কান খুলে শুনে রাখেন, এই পৃথিবীর মাটির উপরে যারা বিচরণ করে, এই পৃথিবীর মাটির উপরে যারা বিচরণ করে, এই বিচরণকারীদের মধ্যে মানুষ আছে, হিংস্র জন্তু জানোয়ার আছে। প্রাণীদের মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো গাধা, কুকুর, শূকর। গাধা, কুকুর, শূকর, এরা কি? এবং সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো শূকর। এরাও জমিনের উপরে কি করে, বিচরণ করে। আল্লাহ বলেন যারা কাফের তারা পৃথিবীর জমিনের উপরে বিচরণশীল প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। তার মানে হলো এই পুরা পৃথিবীর তাবৎ পৃথিবীর যত অমুসলিম আছে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ইতরতম প্রাণী। এরা পৃথিবীর নিকৃষ্টতম। ফতোয়া কার? আমার না, কার ফতোয়া? আল্লাহ। আল্লাহ বলছেন এরা নিকৃষ্টতম প্রাণী। এখন আমরা নিকৃষ্টতম প্রাণীটাকে আমাদের নেতৃত্বের আসনে বসায় রাখছি। যারা আমাদের জুতার তলায় থাকার কথা ছিল তারা এখন আমাদের মাথার উপরে বসে আছে। ঠিক আছে না? এই জন্য কথা হলো, যে আসনের উপযুক্ত নয় তাকে যদি সে আসনে বসানো হয় তাহলে সেখানে শান্তি শৃঙ্খলা আসে না, সেখানে বিশৃঙ্খলা কি হয়, তৈরি হয়। কিন্তু আমরা কেমন জানি, এই পুরো জাতিটাই আমরা কেমন জানি, কথা বুঝেন নাই? রাস্তার পাশে মজমা জমায়া যে বড়ি বিক্রি করতো তাকেও আমরা এমপি বানায় দেয়, কথা বুঝেন নাই? রাস্তার পাশে মজমা জমায়া যে বাউল গান গায়া পয়সা নিত তাকেও কি বানায় দিছে, আমরা এমপি বানায় দিছি। আমাদের ভাগ্যে বিধাতা বানায় দিছে। তা আমরাই তো করলাম না। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে কোনো অমুসলমানের অনুগ্রহের পাত্র রেখে যান নাই, বরং অমুসলমানদেরকে মুসলমানদের অনুগ্রহের পাত্রের অবস্থায় রেখে গিয়েছিলেন। সেই জায়গা থেকে যদি আমরা সরে আসি, আমরা যদি আমাদের অবস্থান হারিয়ে ফেলে থাকি, তাহলে এটা আমাদের কৃতকর্মের ফল।
এবার আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, বলে যারা কুফরি করে এরা পৃথিবীর উপরে বিচরণশীল সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে, সবচেয়ে। এখন আপনারা ফার্স্ট লেডি বলেন আর যাই কিছুই বলেন, কথা বুঝাতে পারি না, জেন্টেলম্যান বলেন আর যত কিছুই বলেন, আল্লাহর কাছে এটা কি বলেন? আল্লাহর কাছে কি বলেন? নিকৃষ্ট প্রাণী। ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনবে না, এরা ঈমান আনবে না। এদের 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 স্বভাব কি? এদের স্বভাব কি? এদের স্বভাব কি? শোনো, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা ওয়া হুম লা ইয়াত্তাকুন। এদের সাথে তুমি চুক্তি করবা, এরা বারবার চুক্তি ভঙ্গ করবে। কি এদের সাথে তোমরা কি করবা? চুক্তি করবা, এরা বারবার কি করবে? যতবার চুক্তি করো প্রত্যেকবারে তারা কি করবে? চুক্তি ভঙ্গ করবে। এই চুক্তি লোকাল হোক কিংবা আন্তর্জাতিক, সব চুক্তি তারা কি করবে? ওয়াহুম লা ইয়াত্তাকুন, এরা কারণে ভয় করবে না। চুক্তি ভঙ্গ করতে এরা কাউকে কি করবে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেও তারা কাউকে তোয়াক্কা করবে না। কি বলেন? ফারাক্কার বাঁধ খুলে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় নাই? কাউকে তোয়াক্কা করছে? এই তো আল্লাহ বলছেন ফাহুম লা ইয়াত্তাকুন, কাউকে তোয়াক্কা করবে না। একটা নিয়ম আছে, যে আল্লাহকে ভয় করে না সেই কোনো মানুষকেও ভয় করে না, কোনো আইনকেও ভয় করে না। এই জন্য যে স্ত্রী নামাজ পড়ে না, আল্লাহর হক আদায় করে না, সেই স্ত্রী স্বামীর হক আদায় করে, এটা বিশ্বাস করা যাবে না। প্রথমে কার হক? আল্লাহর হক। আমি একদিন টঙ্গী বাজারে এক লোককে বলতে শুনলাম, রমজান মাসে সে খাইতেছে, আল্লাহরে যেখানে ভয় করি না, মানুষের ভয় করে লাভ কি? খাই। আমার নিজ কানে শোনা। যে ব্যক্তি, ওই ব্যক্তির দ্বারা মানুষের হক আদায় করা সম্ভব যে আল্লাহর হক প্রথমে আদায় করে। আল্লাহর হককে যে লঙ্ঘন করে সে মানুষের হক আদায় করবে, এটা অসম্ভব। فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِي الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। ইনশাআল্লাহ এই আয়াত থেকে আলোচনা নতুন, আমরা ইনশাআল্লাহ সামনের মধ্যে আলোচনা করব। তাহলে কি বোঝা গেল? আমাদের কাছে এখন বর্তমান পৃথিবীর মানুষদের কাছে একটা তথ্য শোনাই আপনাদেরকে, সেটা হলো এই আয়াত ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, এই আয়াত থেকে বোঝা গেল পৃথিবীর সব ধর্ম সমান, সব ধর্মের মানুষের মর্যাদা সমান। তাহলে কোন আলেম যদি এই কথা বলে যে পৃথিবীতে সত্য ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম, আর এর জন্য যদি তাকে যদি টর্চার সেলে নেওয়া হয়, ওই যে যারা টর্চার করতেছে এরা যদি মুসলমান হয়, আসলে কি মুসলমান না মুসলমান নামের কলঙ্ক? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, এরা। এবং এরকম ঘটনা আমাদের এই দেশে কি হয়ে গেছে? ঘটে গেছে। মুসলমান এই কথা বলতে পারবে না যে একমাত্র ধর্ম কি ইসলাম। এখানে এবারে আপনাদেরকে একটু সমালোচনা করি। সেই সমালোচনা হলো, আমরা কিছু রাজনৈতিক বুলি এমন ভাবে আওড়াই, ওই বুলির অন্তরালে যে কিছু কুফর লুকানো আছে সেটা আমরা কখনো টের পাই না। ওই বুলির অন্তরালে কি আছে? কিছু কুফর লুকিয়ে আছে, সেই কুফরিটা আমরা কি করি না, এখন বুঝতে পারি না, এবং আমরা তখন তালে তালে সেই কথাগুলো কি বলে ফেলি। আমি বলেই ফেলি, গণতন্ত্র এই যে শব্দটা, এই যে নীতিটা, এটা তো ইসলামী একটা শব্দ, ঠিক না? আপনাদের কি মনে হয়? ইসলামী আইন কি তো গণতন্ত্র বলে? তাহলে এটা কাদের তৈরি? আব্রাহাম লিঙ্কনের তৈরি। লিঙ্কন তো কি ছিল? খাঁটি মুসলমান ছিল, একজন ইহুদি নয়। ইহুদিদের পলিসি এটা মানবতার জন্য না তাদের ইহুদিদের জন্য? মুসলমানদের পক্ষে কখনো নয়। এখন আপনারা যারা, আমরা যারা বলি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, তাহলে কিসের আন্দোলনে অংশগ্রহণ করছেন এটা আপনি একটু চিন্তা করেন। আমি কথাটা একজন ইমানদারের জায়গা থেকে, একজন রাহবারের জায়গা থেকে, একজন আলেমের জায়গা থেকে কথাটা বলছি।
কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য বলছি আমরা অনেক সময় কিছু রাজনৈতিক শব্দ এমনভাবে উচ্চারণ করি যে এর ভিতর দিয়ে যে আমরা কুফুরের দিকে চলে যাচ্ছি সেটা আমরা কি করি না, খেয়াল রাখি না। এই জন্য সতর্ক হওয়া দরকার শব্দ উচ্চারণের ক্ষেত্রে। শব্দ উচ্চারণের ক্ষেত্রে কি হওয়া দরকার? সতর্ক হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। গণতন্ত্র কি জানেন? একজন আল্লামা ইকবাল একটা উদাহরণ দিয়েছেন। সেটা উদাহরণ হলো এই, একদিকে 51 জন রিকশাওয়ালা মূর্খ, সমাজের আমরা যাদেরকে নিম্ন শ্রেণীর মনে করি তারা 51 জন, আরেকদিকে 49 জন ব্যারিস্টার, দেশের ইঞ্জিনিয়ার, ডাক্তার, দেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা। এখন 49 জন লোক একজনকে নির্বাচন করলো, ইনি সরকার হবে, আর 51 জন এরা মিলে একজনকে নির্বাচন করলো, ইনি সরকার হবে। গণতন্ত্রের সরকার কে হবে? এটার নাম গণতন্ত্র। কথা বুঝতে পারছেন? সেই গণতন্ত্রের চর্চা যদি আমরা করি তাহলে কল্যাণ রাষ্ট্র কিভাবে কায়েম হবে সেটা একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক নসিব করেন সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।